নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আমরা যাচ্ছি সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। সঙ্গে থাকুন, দেখুন। কাঁকড়ার শব্দ পাচ্ছি হাড়িতে। এখানে কাঁকড়া ধরা হচ্ছে। হচ্ছে কাঁকড়া, জল পরিষ্কার হয়ে গেছে। এগিয়ে চললাম সোজা বিদ্যাধরী নদীর দিকে। এই সরু খাল সোজা চলে গেছে বিদ্যাধরী নদীতে। এখনো দুটো, আবার 6 নেই। যত বড়শি বেশি হবে তত মাছও বেশি হবে। তো ওখানে রয়েছে এক পাটি। আজকে হাওয়ায় খুব চাপ দিচ্ছে, যে কারণে শুল্টো স্রোতেও দাঁড় মারতে হচ্ছে। ফেলে বাঁধবে না তো? আচ্ছা, বড়শি ফেলা শুরু। আজকে একটু প্রতিকূল পরিস্থিতি চলছে, হাওয়ার জন্য সমস্যা হচ্ছে। বড়শি ফেলতে ফেলতে সোজা ওপারে চলে যাব, সেই পাখির জঙ্গলে। বড়শি ফেলা প্রায় শেষ। তা আজকে আমরা একদম চলে আসছি সেই জঙ্গলের কানায়। এই যে পাখির জঙ্গল, এইখানেই শেষ হলো বড়শি। না, দাও ফেলে। তেড়ে, আসলে এরকম ঢেউ হলে তেড়ে মাছ পড়ে। এই দেখো, লাল একটা কি বাদি রয়েছে গাছে। কি জিনিস কে জানে। বালির দ্বীপ, পাখির জঙ্গল। এখানে বিশাল জঙ্গল, ভিতরে জল ওঠে না, অনেক উঁচু জায়গাও আছে। খাওয়া দাওয়া সেরে নিতে হবে। সকালের খাওয়া 11টার সময় নাকি, 11টারও বেশি, 11:30 প্রায় হয়ে গেছে বোধহয়। তার মানে আমাদের বসি 11:10 পড়ে গেছে, 10-12 এরকম। কিনে নেব। কিসের তরকারি ওটা? বিটকপি টপি আছে মনে হচ্ছে, আলু, সব রকম আছে, মাছ। দু ঘন্টার অপেক্ষা শেষ, বড়শি টানা শুরু। টানছে? এ বাবা, বড় বড় কিছু হবে, বড় কিছু হবে। চরগদা দেখো, একেবারে চরের উপরে। চলে না যায়, চলে না যায়। তোলো তোলো তোলো। এই তো বড়শি তোলার সঙ্গে টান নাকি? আমি তো মনে হচ্ছে চর তেড়ে একদম চরের উপরে, তো তেড়ে পড়ার জায়গা এটা। দেখুন, হোয়াট এ ফিশ, দারুন। হ্যাঁ, ভালো মাছ, চকচক করছে একদম। দিচ্ছে আবার, জোরে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শোনাবো গো, শোনাবো গো। কিন্তু ইয়ে টানিনি, এ তো গেছে মনে হচ্ছে মরে। কি বলে? এটা কিন্তু বোঝা যায় না। এই মাছ আছে ওখানে, উঁচি 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 মাছ দূরে একটা দেখা যাচ্ছে। আবার এদিকে শোনাবো গো, ছাড়িয়ে না, ও ছাড়া যাবে। ও এখন থাকলো। আচ্ছা, যাক, আজকে বিভিন্ন রকম মাছ উঠছে।
দেখো আজকে যা ঢেউ আছে তেলে পড়ে যাবে, তেলে পড়ার সম্ভাবনা আছে। এমনভাবে জড়িয়েছে ছাড়ানো মুশকিল। শোনা বাবু, মাছ আবারও দেখা যাচ্ছে। এই যে জল পরিষ্কার, মাছ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। Wow. দেখেছ চরে বসি ফেলায় কি হচ্ছে, মাছ চর দিয়ে উঠছে। ভালো সাইজের মাছ। কি একটা দেখা যাচ্ছে, তারা মাছ। আমরা দেখি কি পরিস্থিতি ওর। আচ্ছা, এই তারা মাছ আবার পড়েছে। এই হ্যাঁ, তারা মাছ। এই পিছনটা তো নড়ে। এই মাছ খায় কেউ? চায়নারা খায় তারা মাছ? খায় না? তো আমরা তো খাই না, এদেরকে মেরে লাভ নেই। উঠবে ভালো। ঢেউ হচ্ছে, ঢেউর তালে তালে মাছ উঠবে। আরে সেই তেলে বাইন। ইচ্ছা মতো জড়াই। নতুন রশিতে বাঁধিছে, বর্ষিকালে নেই। পেঁয়াজ খায় তো, এই চলে যাচ্ছে। এবারে এটা বড় প্রজাতি, শক্ত। বসিতে বাঁধলেই জড়াই ইচ্ছা মতন। চুল্লা লাগায়। এই দেখো এই পাশে চলে গেছে। পাচ্ছ টান, তাই তো? অনেক দূরে টান, হালকা হালকা টান। দেখো বড় মাছ অনেক সময় কল দেয়। তারা মাছ আবার তোলো উপরে, আবারও তারা মাছ। মাছ আছে না? তুলতে পারো উপরে? টাইম করে লাগবে। কি করবা? দাঁড়াও দাঁড়াও, প্যাঁচ দেখি দাও একটু, হাতটা ছাড়ো। মাছের গাল লাগবে, ছেড়ে দেবে। কিছু বাদই ছিল, বড়শিতে বেঁধে আছে ভারী কিছু। দড়ি কেটে গেছে। মাছ আর একটা, মাছটা ছাড়ানোই মুশকিল। আর একটা ভোলা মাছ, সেটা কি উঠছে কে জানে, বস্তাই হবে। এদিক ওদিক বস্তা বস্তা না? জোরে টানছে নাকি? বস্তা তো আছে, বস্তার সঙ্গে মাছ আছে। আচ্ছা, তাই কি মাছটা খুব জোর? এখনো বস্তা। কি জানি। হ্যাঁ মাছ আছে। ইয়া
সাইজ ভালো তো হেভি সাইজের। বাহ, এটা ভালো সাইজের মাছ। কি গো? আমি ভাবলাম কোনো মাছে টান দিল কিনা। শুধু বস্তা উঠছে বড়শিতে বেঁধে বেঁধে, মাটি ভর্তি বস্তা ছেড়ে গেছে মনে হয় এটা। কি সাঁতাতে? আরে বাবা, ছাড়িয়েছ পা দিনি বেশি, খপ করে ধরতে পারলি হয়ে যাবে। সাঁতাতে যে বিভিন্ন রকম মাছ হচ্ছে। হ্যাঁ, তেড়েটা এখনো বসি বাকি আছে, যখন দেখো যদি উঠে যায়। বসি ফেলেছিলাম তেড়ের আশায়, তো তেড়ে এখনো তো হলো না। ভোলা মাছ ছিঁড়ে টিড়ে থেকে যায়, তাই তো? জলে বাড়ি খাচ্ছে কেন এত? প্রায় শেষের দিকে চলে আসলাম, মাছ তো সেভাবে হলো না। এটা কি নোনা ডালে না? এই হচ্ছে মাছ, 4টে চরগদা, তবে সাইজ আজকে ভালো আছে। সাঁতাতে সোনাবগো, 2টো ভোলা। এই কোথায় আসলাম? দেখো দেখো দেখো, আটকা রেখে দিয়েছে আমাদের। বেরো যা। মাছ একেবারে খারাপ হয়েছে তাও বলা যাচ্ছে না, তবে আর একটু ভালো হলে ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, বাড়ি যাচ্ছি। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে।